আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ফিরে আসলাম আপনাদের মাঝে সজীব ভাইয়া, সাথে আপনাদের সেই প্রিয় গল্প অদ্ভুত তোমার মায়া, পর্ব নাম্বার 38। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই গল্পে ফিরে যাই। উঠানের টেবিলের চারদিকে চেয়ারে গোল হয়ে বসে আছে 7-8 জন মানুষ। নাজমুল হক নিজের ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছেন। তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 12 লক্ষ টাকা ঋণ হয়েছেন। ঋণ আর নিজের অপারেশন করার জন্য নিজের শেষ আশ্রয়স্থল বাড়িটা বিক্রি করে দিয়েছেন। বাড়ির দাম আসে 15 লক্ষ টাকা, কিন্তু যে বাড়িটা কিনেছে সে ডবল টাকা দিয়ে নিয়েছে। বাড়িটা সে তার ওয়াইফকে গিফট করবে তার জন্মদিনে। সবাই এসে উপস্থিত হয়েছে। সকল পেপারস আগেই রেডি করে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন শুধু একটা সই করলেই হবে, তাহলেই বাড়ির মালিক পরিবর্তন হয়ে যাবে। অলরেডি পরিবর্তন হয়েই গেছে। টাকার ব্যাগটা টেবিলের উপরেই রাখা আছে। নাজমুল হক খুশি মনেই শেষ সইটা করে দেন। উদয় নিজের মুখের মাস্ক খুলে ফেলে। উপস্থিত সবাই তাকায় ওর মুখের দিকে। ছেলেটা কেমন চেনা চেনা লাগছে, তবে মনে পড়ছে না কারো। উদয় চেহারা ছেড়ে উঠে দাঁড়ায়। পাশ থেকে নাদিয়ার হাত ধরে ওকেও দাঁড় করায়। বউ, মাস্ক খোলো। আমি চাই তোমার জন্মদিনের উপহার নিজের হাতেই গ্রহণ করো। কাপা কাপা হাতে মাস্ক খোলে নাদিয়া। ওকে চিনতে কিঞ্চিত সময় লাগে না সকলের। চেনার পরেই বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এই কি সেই নাদিয়া? চেনাই যাচ্ছে না। আগের নাদিয়ার সাথে আকাশ পাতাল ফারাক। তারা তো ভেবেছিল নাদিয়া পচে গলে শেষ হয়ে গেছে বোধহয় এতদিনে। কিন্তু এখন তো নাদিয়ার দুধে আলতা গায়ের গড়ন, রাজরানীর হাল আছে। আর ওর বড় ঠিক হয়ে গেছে। যাকে সমুদ্রে ভাসাতে চেয়েছিল সেই তো পাহাড়ের চূড়ায় উঠে বসে আছে। আর যাকে পাহাড়ের চূড়ায় বসাতে চেয়েছিল সেই এখন মাঝ সমুদ্রে ডুবু খাচ্ছে। ভূত দেখার মতো বড় বড় চোখ করে নাদিয়ার দিকে তাকিয়ে আছে সাথী বেগম, নাজমুল হক আর তার 2 ছেলে মেয়ে। ফ্ল্যাশব্যাক। নাদিয়ার সেদিনের কান্নার পর উদয় লোক লাগিয়ে নাদিয়ার বাবার বাড়ির খোঁজ খবর নেয়। তখন জানতে পারে নাজমুল হক নিজের ভিটে বাড়ি বিক্রি করে দিচ্ছেন। ছেলেকে একটা কাপড়ের দোকান দিয়ে দিয়েছিলেন 10 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে। ছেলে ঠিকঠাক মতো দোকান করেনি, দোকান বন্ধ করে রেখে বাইক নিয়ে টোটো করে ঘুরে বেরিয়েছে। বাজে ছেলেপেলের সাথে মিশে নেশা করে দোকানের আয়ের টাকা উড়ায়। এভাবে দোকানে ধ্বংস নামে। আস্তে আস্তে ঋণের বোঝা বাড়ে। পরে নাজমুল হক নিজেই দোকানে বসেন। পুনরায় সুদের উপর টাকা নিয়ে দোকানে কাপড় উঠায়। ভালোই চলছিল। তারপর কিন্তু তার গুণধর ছেলে বাবার অগোচরে দোকানের টাকা মেরে দিতে শুরু করে। আবার পুনরায় দোকানে ধস নেমে আসে। বছর পেরিয়ে যায়, সুদের পরিমাণ বাড়তে থাকে। একদিন রাতে দোকানে তার ছেলে ছিল বন্ধুদের নিয়ে। সবগুলো দোকানের শাটার নামিয়ে দোকানে বসে বসে গাঁজা খাচ্ছিল। কিভাবে যেন একজনের লাইটার থেকে আগুন ধরে যায় দোকানে। সবগুলো কোনো রকমে শাটার তুলে ভেতর থেকে বেরিয়ে আসে। আশেপাশের দোকানের মানুষজন এগিয়ে আসে আগুন নেভানোর জন্য। আগুন নেভাতে নেভাতে ভেতরের দামি সব কাপড় পুড়ে নষ্ট হয়ে যায়। 4/3 পুড়ে ছাই হয়ে যায়। নাজমুল হকের মাথায় হাত। ব্যাংকের অর্ধেক টাকা ফেরত দেওয়ার সময় হয়ে যায়। কুল কিনারা না পেয়ে রাগে ক্ষোভে নাজমুল হক ছেলেকে মারধর করেন। সেদিনই তার বকে যাওয়া ছেলে বাবার উপর রেগে বেপরোয়া গতিতে বাইক চালায় আর অ্যাক্সিডেন্ট করে। 4 লক্ষ টাকার বাইক ভেঙে চুরে যায়। ছেলেকে হসপিটালে ভর্তি করানো হয়, সেখানেও আবার অনেক টাকা খরচ হয়ে যায়। সুদের টাকা পরিশোধ করার জন্য চাপ দেয়। দিকদিশা না পেয়ে দুটো গরু ছিল, সেগুলো বিক্রি করে সুদের কিছু টাকা পরিশোধ করে। নাজমুল হকের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর ব্যাংক থেকে চাপ আসে দ্রুত টাকা দেওয়ার জন্য। নাজমুল হক পড়েন মাঝ সমুদ্রে। স্ত্রীর যা সোনার গহনা ছিল সব বিক্রি করে দেয়। একটা পুকুর ছিল সেটাও বিক্রি করে দেয়। তাতে খুব একটা লাভ হয় না। তবুও 12 লক্ষ টাকার ঋণ রয়েই যায়। এর মধ্যে আবারও তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ডক্টর দেখালে জানা যায় দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। মেডিসিনে ঠিক হবে না। ডক্টর দেখাতে অনেক দেরি করে ফেলেছেন। ছেলের ভাঙাচোরা বাইকটা বিক্রি করে দেন।
সেই টাকা দিয়ে নিজের চিকিৎসা করান। সেই টাকাটা ফুরিয়ে যায় 3 মাসে। মেডিসিন খেতে না পেরে অসুস্থতা বাড়তে থাকে। ব্যাংক থেকে চাপ আসে, সুদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসে। তারপর সিদ্ধান্ত নেন বাড়ি বিক্রি করে দেওয়ার, এছাড়া আর কোনো উপায় নেই। আর সেই সুযোগটা লুফে নেয় উদয়। বাবা মাকে জানায় নিজের সিদ্ধান্ত, তারাও রাজি হয়ে যায়। গ্রামে যারা বাড়িটি ক্রয় করতে চায়, উদয় তাদের চেয়ে অনেক বেশি টাকা অফার করে। নাজমুল হকের বেশি টাকার প্রয়োজন ছিল, তাই সেও রাজি হয়ে যায়। উদয় নিজে না আসে, ওর বিশ্বস্ত মানুষ দিয়ে নাজমুল হকের সাথে কথা বলায়। সবকিছু ফাইনাল হয়। রেজিস্ট্রির দিন চলে আসে। উদয় নাদিয়াকে সারপ্রাইজ দেওয়ার নাম করে মিথ্যে কথা বলে গ্রামে নিয়ে আসে। সাথে নিয়ে এসে প্রহর আর মেধাকে পার্লারে নিয়ে নাদিয়াকে সর্বোচ্চ সুন্দরী করে সাজিয়ে দিতে বলে। তারাও সেইভাবে সাজিয়ে দেয়। তারপরেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তবে নাদিয়া নিজের গ্রামকেই চিনতে পারেনি, কারণ ওকে ওর বাড়িতে না নিয়ে প্রথমেই নিয়ে যাওয়া হয় সাব রেজিস্ট্রার অফিসে। এতগুলো দিন পর নিজের বাবা মাকে দেখে থমকে যায় নাদিয়া। উদয় বারবার ওর সাহস যোগায়, স্বাভাবিক বিহেভ করতে বলে। নাদিয়াও চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখার। নাদিয়া না নিজের মাস্ক খোলে আর না একটা কথা বলে। রেজিস্ট্রার অফিসারকে আগেই সব বলে রাখা হয়েছিল। রেজিস্ট্রি হওয়ার আগেই নাজমুল হক টাকা সে বাড়ি ফিরে গিয়ে নেবে, এখন নেবে না। সে ভয় পাচ্ছিল, কারণ কয়েক মাস আগে তার প্রতিবেশী জমি বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে টাকা ছিনতাই হয়ে গিয়েছিল। সেই ভয়েই জানায় টাকা সে বাড়ি ফিরেই নেমে নিবে। ওরাও রাজি হয়ে যায় টাকা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। টাকা বাড়িতে পৌঁছে নিবে, এর জন্য আবার আলাদা করে স্ট্যাম্প তৈরি করা হয়। বলা তো যায় না, জমি রেজিস্ট্রি হওয়ার পর টাকা যদি না দেয়, তখন আমও যাবে, সালাও যাবে। এই স্ট্যাম্পে নাজমুল হক সই করলে প্রমাণ হবে সে টাকা পেয়েছে, আর সই না করলে প্রমাণ হবে টাকা পায়নি। জমি রেজিস্ট্রি কমপ্লিট হয়। নাদিয়ার বাড়িতে আসে সবাই। তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়িতে প্রবেশ করার সময় নাদিয়ার বুক ধড়ফড় করতে শুরু করে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রাখে। ঘরের ভেতরে সবাইকে গিয়ে বসতে বললে উদয় জানায় ঘরে যাবে না। চেয়ার টেবিল এনে বাইরেই বসতে দেওয়া হয়। চানাচুর বিস্কুট খেতে দেওয়া হয় ওদের। উদয় সেসব ঘরে পাঠিয়ে দেয় খাবে না তাই। নাজমুল হকের বাড়ির সামনে দামি দামি দুটো কার এসে দাঁড়াতে দেখে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারপর স্ট্যাম্প বের করে নাজমুল হকের সই নেওয়া হয়। বর্তমান কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। নাদিয়ার পরনে অফ হোয়াইট দামি গর্জিয়াস শাড়ি, সিল্কি চুলগুলো খোপা করে বেলি ফুলের গাজরা দেওয়া, কানে ডায়মন্ডের কানের দুল, গলায় ডায়মন্ডের নেকলেস, নাকে ডায়মন্ডের নাকফুল, 2 হাতে সাদা স্টোনের চুড়ি। নাদিয়ার রূপ সৌন্দর্যে উপচে পড়ছে। কি সুন্দর যে দেখতে লাগছে, যেন কোনো বিদেশি নারী। ধবধবে ফর্সা গায়ের রং, তার উপর পরনে সব সাদা। রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। চেনাই যাচ্ছে না নাদিয়াকে। মুখের আদল দেখে বোঝা যাচ্ছে এটা নাদিয়া। নাদিয়ার পাশে দাঁড়িয়ে থাকা উদয়ের দিকে তাকায়। পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, শার্টের সাথে ঝুলে আছে সানগ্লাস। গায়ের রং নাদিয়ার মতোই ধবধবে ফর্সা। বিয়ের দিন ভালোভাবে দেখা হয়নি উদয়কে, দেখবেই বা কিভাবে? ছেলেই তো অল্প সময়। ওই একবার দেখার পর আবার এতগুলো দিন পর দেখলে কি মনে থাকে? তখন তো ঠিকভাবে হাঁটতে পারছিল না, ধরে ধরে নিয়ে এসেছে, আবার নিয়ে গেছে। সেই ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, নিজের পায়ে হাঁটছে, চলছে। দেখতে পুরো হিরোর মতো লাগছে। আবার তাকায় নাদিয়ার বাঁ পাশে, সেখানেও একটি ছেলে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো এই ছেলেটি উদয়ের ভাই আর নাদিয়ার দেবর। বিয়ের দিন এই ছেলেটাই উদয়কে ধরে নিয়ে গিয়েছে। চেহারায় উদয়ের সাথে মিল আছে অনেকটা। উদয়ের ভাইয়ের কোলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে। বাচ্চাটির গায়ের রঙও ধবধবে ফর্সা। ঘাড়ের নিচে অবধি চুলগুলো 2 পাশে দুটো ঝুঁটি করা। পরনে হোয়াইট রঙের সফট কাপড়ের একটি গাউনের উপর দিয়ে সাদা রঙের তুলতুলে শীতের পোশাক। দেখতে পুরা সাদা হুড়পড়ির মতো লাগছে। এই বাচ্চা কি নাদিয়ার মেয়ে নাকি নাদিয়ার দেবরের? চেহারার মিল আছে নাদিয়ার সাথে কিছুটা। নাদিয়ার দেবরের পাশেও বসে আছে একটি শ্যামবর্ণের মেয়ে। নাদিয়ার মতো করেই নিজেকে সাজিয়েছে। এটা বোধহয় নাদিয়ার ছোট যা, নাকি অন্য কেউ। 4 জনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে।
মুখে নেই কথা, পড়ছে না চোখেরও পলক। 15 লক্ষ টাকার বাড়ি 30 লক্ষ টাকা দিয়ে কিনে নাদিয়াকে উপহার দিল ওর বর। এত টাকার বাড়ি পাওয়ার যোগ্য কি নাদিয়া? এতদিনে বোধহয় যোগ্য হয়ে গেছে। যোগ্য না হলে তো পেত না। সাথী বেগম আর তার মেয়ে সাইবার হিংসে হচ্ছে ভীষণ নাদিয়াকে দেখে। এই পঙ্গু ছেলেকে বিয়ে করে নাদিয়ার এমন রাজকপাল হবে কে জানতো। তারা তো ভেবেছিল পঙ্গু ছেলেকে বিয়ে করে তার সেবা যত্ন করতে করতেই নাদিয়ার দিন পেরিয়ে যাবে। চাকরের মতো দিন কাটবে তার। চাকরের মতো সারাদিন কাজ করতে করতে পচে গলে মরবে ওই চৌধুরীর বাড়িতে। কিন্তু এই মতো রানীর হালে আছে। পাড়া প্রতিবেশী এসেছিল কয়েকজন, তারাও হা হয়ে তাকিয়ে আছে নাদিয়ার দিকে। তাদেরও নাদিয়াকে চিনতে বেশ বেগ পেতে হয়েছে। কম বয়সী ছেলেমেয়ে ছিল যে কয়জন, তারাই মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে দেয় নাদিয়ার কথা। এক কান দুকান করে আরেক কান। নাজমুল হকের বাড়িতে জড়ো হয় অনেক মানুষ। সবাই তাকিয়ে দেখছে নাদিয়ার আর ওর হাজবেন্ডকে। দুজনকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার নায়ক নায়িকা দাঁড়িয়ে আছে এখানে। ওদের দুজনের রূপ সৌন্দর্যের কাছে নায়ক নায়িকাও তো হয়তো ফেল করে যাবে। উদয় চারদিকে নজর বুলায়, প্রায় 20 থেকে 25 জন মানুষ জড়ো হয়ে গেছে ইতিমধ্যে। উদয়ের কাছে নিজেদের কেমন সেলিব্রিটি ফিল হচ্ছে। ওদের দেখার জন্য এত মানুষ চলে এসেছে, ভাবতেই অবাক লাগছে ওর। মনে মনে খুশিও হচ্ছে। উদয় তাকায় নাদিয়ার দিকে। নাদিয়া, টাকাগুলো ওনার হাত দিয়ে, পেপারসগুলো নিজের হাতে নাও। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। রেজিস্ট্রির নকল পেপারসগুলো নাজমুল হকের কাছেই রয়েছে এখনো। টাকা হাতে পেলেই পেপারস দিয়ে দিবে। কাপা কাপা হাতে টাকার ব্যাগের দিকে বাড়ায় নাদিয়া। অস্বাভাবিকভাবে কাঁপছে ওর হাত আর পুরো শরীর। টাকার ব্যাগটা হাতে নিয়ে নাজমুল হকের বাড়িয়ে ধরে। আগামীতে এই ইন্টারেস্টিং পর্বটি জানার জন্য আপনারা আমাদেরকে